বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন অনুমোদিত হাওড়া জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পরিচালনায় হাওড়ার ৫৫ তলা অন্নপূর্ণা ব্যায়াম সমিতিতে ৩ দিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল হাওড়া জুনিয়র লিগ 2024-2025 যেখানে হাওড়া জেলার বিভিন্ন জায়গা থেকে 10টি টিমের মোট 120 জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। এই খেলাকে ঘিরে টেবিল টেনিস প্রেমীদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এদিন দূর দূরান্ত থেকে টেবিল টেনিস প্রেমীরা ছুটে আসেন হাওড়া অন্নপূর্ণা ব্যায়াম সমিতিতে এবং বেত্রা পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত এই টেবিল টেনিস প্রতিযোগিতা দেখার জন্য। এদিন ফাইনাল খেলা শেষে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন হাওড়া পৌর নিগমের মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী। উপস্থিত ছিলেন হাওড়া জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শিলাদিত্য চ্যাটার্জি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। যদিও এখানে উপস্থিত থাকার কথা ছিল বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি বাবুন ব্যানার্জির, ব্যস্ততার কারণে তিনি সশরীরে উপস্থিত থাকতে না পারলেও তিনি সংগঠন এবং খেলোয়াড়দের টেলিফোনে তার শুভেচ্ছা বার্তা জ্ঞাপন করেন। তো আমি সেই জন্য আসতে পারলাম না। ফার্স্ট পজিশনে দীনবন্ধু পিটি একাডেমি ফার্স্ট হয়েছে আমি শুনলাম। সেকেন্ড হচ্ছে অন্নপূর্ণা ব্যায়াম সমিতি, থার্ড হচ্ছে ইউথ অর্গানাইজেশন। এই তিনটি টিম হয়েছে, তার খুব ভালো লাগছে। 120 জন পার্টিসিপেট করেছে অন্নপূর্ণা ব্যায়াম সমিতিতে। এই ফাইনাল হয়েছে, আমি খুব খুশি। আজকে কিন্তু না যাওয়ার জন্য আমার খুব খারাপ লাগছে, বাট আসতে পারলে খুব আনন্দ পেতাম। তো আমি চাই এইভাবে হাওড়া জেলা একের পর এক শিলাদিত্য চ্যাটার্জি যেভাবে কাজ করছে এবং তার সঙ্গে যৌথ উদ্যোগে আমি বাবুন ব্যানার্জি এবং তপন ব্যানার্জি হিসাবে কাজ করছি, সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যেটা প্রয়োজন আছে আমি শিলাদিত্যকে জানিয়ে দেবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের তরফ থেকে সবার তরফ থেকে একটা জোরে ক্লাপিং দিতে হবে। আমি হাওড়া জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং প্রেসিডেন্ট হিসেবে বলছি যে আমাদের আজকে ছিল হাওড়া জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের জুনিয়র লিগ কম্পিটিশনের ফাইনাল ডে। তো প্রায় এক সপ্তাহ ধরে এই লিগের বিভিন্ন ক্লাবের মধ্যে খেলা হয়ে আজকে ফাইনাল ডে ছিল। ফাইনাল ডেতে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তার মধ্যে আছেন দীনবন্ধু ব্যায়াম সমিতি ফার্স্ট হয়েছে, অন্নপূর্ণা সেকেন্ড হয়েছে এবং ইউথ অর্গানাইজেশন থার্ড হয়েছে। তো বিশেষত আমরা বেশ কিছুদিন ধরে আমাদের সেক্রেটারি শিলাদিত্য চ্যাটার্জি আছেন এবং জেলার যে আমাদের চিফ আম্পায়ার সুশান্ত মজুমদার আছেন এবং আলটিমেটলি সমস্ত মেম্বাররাই নিয়ে যারা এক্সিকিউটিভ কমিটি আছে তারা নিয়ে এটা আমরা অর্গানাইজ করছি এবং সিস্টেমেটিক ওয়েতে করতে পারছি, এটাই আমাদের ভালো। বেশ কয়েক বছর থেকে আমাদের হাওড়া জেলা অনেকটা পিছিয়ে ছিল, কিন্তু কয়েক বছর ধরে আমরা হাওড়া জেলা টেবিল টেনিসের অনেক উন্নতি করেছি। এখন স্টেটের মধ্যে ডিস্ট্রিক্ট ওয়াইজ আমাদের পজিশন থার্ড। আমাদের অনেক প্লেয়ার এখন স্টেট লেভেল ন্যাশনাল লেভেলে খেলছে
এবং ন্যাশনাল লেভেলেও ভালো র্যাঙ্কিং করছে। যেখানে আপনার ওই অঙ্কুর ভট্টাচার্যের কথা বলা হলো, অঙ্কুরও আমাদের এখানকার প্লেয়ার, ও তো এখন আন্ডার-19 ন্যাশনাল চ্যাম্পিয়ন এবং ন্যাশনালের র্যাঙ্কিং নাম্বার 1 এবং ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং নাম্বার 5। তো আমরা আশা করি আগামী দিনে আরও এইভাবে চালাতে পারলে আরও এগিয়ে যাব। একটা জিনিস ঘটনা যে আজকের দিনে যারা উঠতি প্লেয়ার তাদের মধ্যে কিন্তু ডেডিকেশন আছে, ডেডিকেশন নেই তা নয়, এবং গার্জেনরাও দেখছি তাদের অভিভাবকরা তারা অনেক ওয়াকিবহাল এবং তাদের যে প্রচেষ্টাটা খুবই আন্তরিক, এটা বলতে পারি। এবারে রেজাল্ট তো এইভাবে প্রচেষ্টা করলেই রেজাল্ট ভালো হবে, এটাই তো আশা করি আমরা। আমাদের জেলার তরফ থেকে আমাদের যেগুলো পরিকাঠামোগত বা টেকনিক্যাল যে ম্যাটারগুলো সেগুলো দেওয়ার আমরা চেষ্টা করি, ভালো ভালো কোচ দিয়ে আমরা চেষ্টা করছি তাদের উন্নতি করার জন্য। বেসিক্যালি টেবিল টেনিস যখন কোথাও খেলা হতো না তখন এই অন্নপূর্ণা ব্যায়াম সমিতিতে টেবিল টেনিস তখন থেকে এখানে খেলা হচ্ছে। একটা বিশাল ঐতিহ্যমণ্ডিত ক্লাব এবং এই টেবিল টেনিসের জগতে এই ক্লাবের একটা বিশাল ঐতিহ্য আছে। এখানে মঞ্চে উপস্থিত রয়েছেন এখানে আমাদের এই ক্লাবের, তো সেইগুলোর হাতছানি এড়িয়ে যারা এখানে রয়েছে তাদেরকে প্রথমেই আমি কংগ্রাচুলেট করি যে তারা এটা পেরেছে এবং তাদের পেরেন্টসের ধন্যবাদ জানাই যে তারা এইসবের হাত থেকে বার করে এনে বাচ্চাগুলোকে একটা সুস্থ সবল একটা স্পোর্টিং অ্যাক্টিভিটি করতে আপনারা। এটা হাওড়া জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটা অসাধারণ উদ্যোগ। এত ছোট ছোট বাচ্চাকে এই স্পোর্টটার মধ্যে টেনে আনা, এত বাবা মা তাদের বাচ্চাদের নিয়ে এসছেন। বিশেষ করে আজকের দিনে যখন খেলাধুলো থেকে বাচ্চারা দূরে সরে যাচ্ছে, সেখানে এত ভালোভাবে অর্গানাইজ করে এখানে আমাদের সেক্রেটারি শিলাদিত্য চ্যাটার্জি, ওকে ধন্যবাদ জানাবো। অন্নপূর্ণা ব্যায়াম সমিতি আমাদের অত্যন্ত ঐতিহ্যমণ্ডিত একটি ক্লাব, তো সেখানে আজকে এই টুর্নামেন্টটা আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষকে ধন্যবাদ। আর আমি আশা করব আগামী দিনে হাওড়া জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এইরকমভাবে আরও ছোট ছোট বাচ্চাদের তারা ইনভলভ করে আনবে, যাতে করে এরা ভবিষ্যতে আমাদের দেশের নাম আরও বেশি উজ্জ্বল করে। নমস্কার,
আজকে আমরা 29 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত একটি জুনিয়র লিগ টুর্নামেন্টের আয়োজন করেছিলাম হাওড়া জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের কর্তৃত্ব। সেখানে আমরা প্রায় 120 মতো বাচ্চা এখানে অংশগ্রহণ করেছে। আমাদের টোটাল 10টা টিম ছিল, যে 10টা টিমের মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ডকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউট করলাম। এবং আজকে টেবিল টেনিসে আমাদের যেটা লক্ষ্য হাওড়া জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের, সেটা হচ্ছে যে সকলে ফুটবল, ক্রিকেট এবং আরও অন্যান্য যে ইভেন্টগুলো রয়েছে সেটা নিয়ে ব্যস্ত রয়েছে, কিন্তু আমরা টেবিল টেনিসটাকে আজকে দেখতে পাচ্ছি চোখের সামনে যে প্রচুর উদীয়মান প্লেয়ার আজকে উঠে আসছে টেবিল টেনিস থেকে, তাদের কেরিয়ার তৈরি করছে, তাদের জীবনের যে ধারা বদলে দিয়েছে টেবিল টেনিস থেকে। এবং আরেকটা লক্ষ্য সেটা হচ্ছে এই খেলাটার মধ্যে কোনো বয়সের ব্যাপার নেই, 8 থেকে আসে সকলে এরা পার্টিসিপেট করতে পারে, পারফর্ম করতে পারে এবং তাদের যোগ্যতা অনুযায়ী তারা তাদের জায়গা তৈরি করতে পারছে। তো সেই হিসাবে আমাদের লক্ষ্য হাওড়া জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, সঙ্গে রয়েছে আমাদের বিএসটিটি বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশন, আমাদের প্রেসিডেন্ট বেঙ্গল টেবিল টেনিস অ্যাসোসিয়েশন এবং হাওড়া জেলা টেবিল টেনিস অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী স্বপন ব্যানার্জি মহাশয়, বামন সাহেব, আমরা বামনদাই বলি, বামনদা বলেই সবাই পরিচিত। প্রচুর খেলাধুলার সাথে আমাদের টেবিল টেনিসটাকে আমাদের এগিয়ে নেওয়ার জন্য সমস্ত রকমের সহযোগিতা করেন। এবং বিএসটির জয়েন্ট সেক্রেটারি সমীর সেনগুপ্ত, উনিও রয়েছেন আমাদের পাশে, আমাদেরকে এই খেলা বিভিন্ন রকমভাবে সাহায্য করছেন যাতে আমাদের খেলা আরও দীর্ঘায়িত করতে পারি, ভালো করতে পারি এবং ভালো প্লেয়ার ওঠে বিভিন্ন জায়গা থেকে। আজকে আমাদের হাওড়া জেলায় বিশেষ করে বলার যে বিষয় সেটা হচ্ছে আমাদের আজকের দিনে দাঁড়িয়ে প্রায় 15 থেকে 16টা ইউনিট পার্টিসিপেট করছে খেলাধুলার মধ্যে টেবিল টেনিসে। এবং আজকে সবচেয়ে উল্লেখযোগ্য অঙ্কুর ভট্টাচার্য, যে কিনা ওয়ার্ল্ডের 5th পজিশন র্যাঙ্ক নিয়ে আমাদের জেলাকে এবং রাজ্যকে এবং দেশকে সম্মানিত করেছে এবং অনেক উঁচু জায়গায় নিয়ে এসেছে। তো আমরা চাইবো এরকম অঙ্কুর ভট্টাচার্য আরও অঙ্কুর তৈরি হোক। প্রতিটা প্রশিক্ষককে এবং অভিভাবকদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই, তারা এরকমভাবে এগিয়ে আসুক, আরও আমাদের যেন উদীয়মান প্লেয়ার এখানে তৈরি হয় হাওড়া জেলাতে এবং স্টেটে। বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্যাসোসিয়েশনকে আমরা কৃতজ্ঞতা জানাই, ওনারা যেভাবে আমাদের পাশে রয়েছেন, সকলে আমাদের সহযোগিতা করছেন। অ্যাজ এ সম্পাদক হিসেবে হাওড়া জেলা টেবিল শিলাদিত্য চ্যাটার্জি আপনাকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। থ্যাংক ইউ। আমরা অ্যাকচুয়ালি সবসময় আমি একটু ছোট্ট একটা কথা বলি, আমি যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ফুটবল, তো আমি সবসময় টিম গেমে পছন্দ করি। এখানে দেখা যাচ্ছে যে বিভিন্ন মানুষ বিভিন্ন মানসিকতা নিয়ে আসে, কিন্তু আলটিমেট জিনিস হচ্ছে খেলার যে উন্নত এবং মান যেটা উন্নত করার যে প্রচেষ্টা, আমরা সকলেই সেটাই চেষ্টা করছি। টিম গেম এই কারণেই বলছি, আমাদের জেলাতে কারোর কোনো রকম আলাদা করে কিছু ভাববার জায়গা নেই, সকলে আমরা সবাই মিলে একসাথে কাজ করি। সেখানে অভিভাবক আছে, সেখানে প্রশিক্ষক আছে, সেখানে অ্যাসোসিয়েশনের মেম্বার আছে, বিভিন্ন সদস্য। আজকে উল্লেখযোগ্য শ্যামলবাবু আছেন, এই 70 বছর বয়সে, মণিবাবু আছেন 70 বছর বয়স, তাপসবাবু আছেন যারা বয়স্ক লোক, তারা আমাদের পাশে রয়েছেন এবং বিভিন্ন সহকারী যারা রয়েছেন আমাদের এখানে সকলে মিলে একসাথে আমরা কাজ করছি। অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যারা আছেন, আমাদের ভাইস প্রেসিডেন্ট যারা আছেন, মহেন্দ্রজি আছেন, মহেন্দ্র আগরওয়ালজি আছেন, সুশান্তদা আছেন, অরিন্দম কানার আছে, আরও অনেকে প্রভূত সকলেই রয়েছে আমাদের পাশে। সকলে আমরা একসাথে জেলাটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। এবং বিশেষ করে আমার যেটা বলার সেটা হচ্ছে, আমি প্রতি মাসে, এটা আমার লক্ষ্য, আজকে মোবাইল থেকে শুরু করে, গেম থেকে শুরু করে, ল্যাপটপ থেকে শুরু করে, টিভি থেকে শুরু করে মানুষের যে মানসিকতা বাচ্চাদের মধ্যে ঢুকে যাচ্ছে, যেটা খেলাধুলা থেকে একদম হারিয়ে যাচ্ছে। তো আমার লক্ষ্য সারা মাসের মধ্যে 2টো বাচ্চাকে, সেটা ফুটবল হোক, ক্রিকেট হোক, ক্যারাটে হোক, যে কোনো স্পোর্টস ইভেন্টের আমি তাদেরকে কনভার্ট করার এবং মনোযোগ সহকারে তাদেরকে সেই জায়গাটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি, এটাই আমার লক্ষ্য। আর এছাড়াও আমাদের জেলা আজকে যে জায়গায় এসেছে, সেটা আজকে পশ্চিমবঙ্গের মধ্যে 2য় স্থান আমরা বলতে পারি। খুবই উন্নতি করছে, আগামী দিনে আরও ভালো উন্নতি করবে। এটা আমাদের প্রেসিডেন্ট সভাপতি মিস্টার স্বপন ব্যানার্জি মহাশয় আমাদের এই সহযোগিতা সবসময় মাথায় হাত রেখে দিয়েছেন এবং চালিয়ে যাচ্ছি আমরা ওনার সহযোগিতা। আজকে উনি বিভিন্ন ব্যস্ততার মধ্যে দিয়ে বিভিন্ন ঈদের প্রোগ্রাম ছিলেন, তার মধ্যে দিয়ে তিনি আমাদের এখানে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন যাতে আমরা এই প্রোগ্রামটাকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং সকলে তাকে আমরা ভালোবাসা সম্মান জানিয়েছি। এবং উনি প্রতিটা অনুষ্ঠানে আমাদের আসেন, থাকেন, পাশে থেকে আমাদের সহযোগিতা করেন। এটা আজকে একটা যে অনুষ্ঠান রয়েছে, আমাদের ঈদ প্রোগ্রাম রয়েছে, আমরা সব হিন্দু, মুসলিম, শিখ, ইসাই ভাই সবাই মিলে একসাথে আমরা বিভিন্ন অনুষ্ঠান আমরা একসাথে মিলে পরিচালনা করার চেষ্টা করি। তো আজকে ওনাকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি যে উনি আজকে এত ব্যস্ত মধ্যে আমরা সকলকে শুভেচ্ছা বার্তা জানিয়ে আমরা এটাতে এগিয়ে যেতে পারি খেলাধুলা এবং টেবিল টেনিসের ডেভেলপমেন্টের জন্য।